মনে রাখতে হবে, শেখ হাসিনা ওয়াজেদ আপনি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছেন। আমাদের নেতা কর্মীদের উপর যে আঘাত এনেছেন, প্রতিটি রক্তের, প্রতিটি ঘামের রাজনৈতিক প্রতিশোধ দেব ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান একটি কথাই বলেছেন, বাংলাদেশ যাবে কোন পথে, বাংলাদেশ যাবে কোন পথে। আজকে আবারও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়েছে বন্ধুরা ভেবেছিলেন আমরা দুর্বল। ওই খুলনা রেল স্টেশনে আমাদেরকে আঘাত করতে চেয়েছিলেন, যশোরের মানুষ যথাযথ উত্তর দিয়ে দিয়েছে। প্রিয় সাথী ও ভাইরা, এই খুলনা বিভাগটি প্রথম যশোর আমাদের স্বাধীনতা ঘোষণা করেছিল, স্বাধীন হয়েছিল। এই খুলনা বিভাগে বিপ্লবী বাঘা যতীন, বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ, বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান জন্মগ্রহণ করেছিল। আমরা তাদেরই উত্তরাধিকার। এর আয়োজন সফল করবার জন্য আপনারা যার যার জায়গা থেকে লড়াই করেছেন। মনে রাখতে হবে, লড়াইয়ের সূচনা শুরু হয়েছে মাত্র। ঠিক যেভাবে আপনারা আমরা হেঁটে এখানে উপস্থিত হয়েছি, প্রয়োজনে হেঁটে 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 গণভবনে পৌঁছে যাব ইনশাআল্লাহ। শেখ হাসিনাকে এই মস্তক থেকে টেনে হেঁটে নামিয়ে বাংলাদেশের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রতিষ্ঠা করে বিশ্রাম দেব ইনশাআল্লাহ। খুলনা বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পিঁপড়ার মতো হেঁটে হেঁটে এখানে উপস্থিত হয়েছে। আমার সাতক্ষীরা থেকে, ওই সুন্দরবনের তীরবর্তী শ্যামনগর থেকে 8 ঘন্টা বঙ্গোপসাগরের ট্রলার পাড়ি দিয়ে নেতা কর্মীরা আজকের এই জনসমুদ্রে উপস্থিত হয়েছে। মেহেরপুরের ভাইরা প্রায় 150 কিলোমিটার দূর থেকে কখনো গাড়িতে, কখনো ট্রেনে, কখনো মোটরসাইকেলে, কখনো নসিমনে, সর্বশেষ হেঁটে আজকের এই আয়োজন সফল করেছে। আমার মাগুরা থেকে যে সমস্ত নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছেন, তারা আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। শতাধিক নেতা কর্মী এই খুলনায় কারা অন্তরীণ হয়েছেন। আমার নিজের জেলা যশোর থেকে আসবার পথে 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 বাধা বিপত্তির সৃষ্টি করেছেন। আমাদের 48 জন যশোর থেকে এবং খুলনা থেকে 13 জন নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ গতকাল কেশবপুরের 13 জন নেতা কর্মীকে সোনাডাঙ্গায় আহত করা হয়েছে। একইভাবে বাগেরহাট থেকে আসামান নেতা কর্মীরা কখনো ট্রলারে, কখনো হেঁটে এখানে উপস্থিত হয়েছে। খুলনা বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আগত লক্ষাধিক নেতা কর্মীরা আজকের এই তপ্ত রাজপথে গতকাল রাত নির্ঘুম রজনী পার করেছে। আর তাই তো আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই মঞ্চে আসবার পূর্বে আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বার্তা দিয়েছেন। খুলনার এই আয়োজন দেখে তিনি অভিভূত, তিনি বিস্মিত, তিনি মন্ত্রমুগ্ধ। তিনি আপনাদেরকে তার বিপ্লবী সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন। সর্বশেষ গত 2 দিন যাবৎ খুলনার বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতা কর্মীদেরকে আমার খুলনা মহানগর এবং খুলনা জেলা নেতৃবৃন্দ আশ্রয় দিয়েছেন, আতিথেয়তা দিয়েছেন। তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা বিভাগের আজকের এই গণসমাবেশে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, খুলনা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট শফিকুল আলম মনা, উপস্থিত আজকের আয়োজনের মধ্যমণি, চলমান গণতান্ত্রিক আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত সিপাহসালার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব
আমার পিতৃতুল্য মুরব্বী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমার আরেক পিতৃতুল্য মুরব্বী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আজকের এই আয়োজন সফল করবার জন্য গঠিত বিভাগীয় টিমের প্রধান উপদেষ্টা আমার আরেক পিতৃতুল্য মুরব্বী বাবু গয়েশ্বর চন্দ্র রায়, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের শ্রদ্ধেয় নেতা, বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রিয় শিক্ষক ডক্টর আব্দুল মঈন খান, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান, আজকের এই আয়োজন সফল করবার জন্য গঠিত বিভাগীয় টিমের টিম প্রধান আমাদের প্রিয় নেতা জনাব শামসুজ্জামান দুদু, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান, আজকের এই আয়োজন সফল করবার জন্য গঠিত বিভাগীয় টিমের অন্যতম উপদেষ্টা বাবু নিতাই রায় চৌধুরী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমার খুলনা বিভাগের 10টি জেলা এবং 1টি মহানগর থেকে আগত বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাবেক সংসদ সদস্যবৃন্দ, বিগত জাতীয় একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন যারা করেছেন সেই সমস্ত নেতৃবৃন্দ, গণমাধ্যমের বন্ধুরা, আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাথী ও ভাইরা, আজকের আয়োজন 22শে অক্টোবর দুপুর 1:45 থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল, অথচ খুলনা বিভাগ থেকে গত 20 তারিখ সকাল থেকে খুলনা বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পিঁপড়ার মতো হেঁটে হেঁটে এখানে উপস্থিত হয়েছে। আমার সাতক্ষীরা থেকে, ওই সুন্দরবনের তীরবর্তী শ্যামনগর থেকে 8 ঘন্টা বঙ্গোপসাগরের ট্রলার পাড়ি দিয়ে নেতা কর্মীরা আজকের এই জনসমুদ্রে উপস্থিত হয়েছে। মেহেরপুরের ভাইরা প্রায় 150 কিলোমিটার দূর থেকে কখনো গাড়িতে, কখনো ট্রেনে, কখনো মোটরসাইকেলে, কখনো নসিমনে, সর্বশেষ হেঁটে আজকের এই আয়োজন সফল করেছে। আমার মাগুরা থেকে যে সমস্ত নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছেন তারা আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। শতাধিক আপনাদের সকলের উপর আল্লাহর রহমত কামনা করে, সকলের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।